একসময়কার তিন বন্ধু রফিক, শফিক আর জব্বার ঠিক করলো তাদের দাদার রেখে যাওয়া ৭০ বছরের পুরনো বাড়িটা পরিষ্কার করে সেখানে নতুন করে বসবাস শুরু করবে। তারা সেখানে গেল, গিয়ে দেখলো এই বাড়ি সম্পূর্ণ জঞ্জালে ভর্তি ছিল। দেখলে মনে হতো যেন ভুতুরে এক জায়গা, কিন্তু তিন বন্ধুর মনে ছিল অন্য স্বপ্ন। তারা চেয়েছিল দাদার স্মৃতি বিজড়িত এই বাড়িকে আবার নতুন করে সাজিয়ে তুলবে। এখানে তারা নতুন করে জীবন শুরু করবে। শুরু হলো তাদের অভিযান। প্রথমে তারা নেমে পড়লো বাড়ির চারপাশের জঙ্গল পরিষ্কার করতে। লম্বা ঘাস, কাটা ঝোপ আর আবর্জনার স্তূপ সরাতে তাদের কয়েকদিন লেগে গেল। তারা কোদাল, কাস্তে আর ধারালো ছুরি নিয়ে নেমে পড়লো জঙ্গল পরিষ্কার করতে। সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে তারা দিনরাত পরিশ্রম করলো, যেন তাদের দাদার স্মৃতি বিজড়িত বাড়িটি আবার তার পুরনো রূপে ফিরে আসে। এরপর তারা বাড়ির ভেতরে ঢুকলো। সেখানেও ছিল আবর্জনার স্তূপ, ধুলোর আস্তরণ আর মাকড়সার জাল। তারা কোমর বেঁধে কাজে নেমে পড়লো। ঝাড়ু, মপ আর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তারা প্রতিটি কোণা পরিষ্কার করলো। ঘরের প্রতিটি কোণায় জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে তাদের অনেক সময় লাগলো, কিন্তু তারা হাল ছাড়লো না। তারা জানতো তাদের দাদার স্মৃতি তাদের এই কাজে সাহস যোগাচ্ছে। দেয়াল আর মেঝে ছিল নোংরা আর স্যাঁতস্যাঁতে। তারা স্ক্রাবার আর ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে দেয়ালের দাগ তুললো আর মেঝে পরিষ্কার করে চকচক করলো। স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে তারা ঘরে এয়ার ফ্রেশনার স্প্রে করলো। তারা চেয়েছিল বাড়িটি যেন আবার তাদের দাদার সময়ের মতো পরিষ্কার ও সুন্দর হয়ে ওঠে। বাড়ির ভেতরে কিছু পুরনো আসবাবপত্র ছিল যেগুলো ভেঙে গিয়েছিল। তারা সেগুলো মেরামত করতে শুরু করলো। কাঠের জোড়া লাগালো, স্ক্রু টাইট করলো আর কাপড় বদলে সোফা আর চেয়ারগুলোকে আবার ব্যবহারযোগ্য করে তুললো। তারা পুরনো আসবাবপত্রগুলো মেরামত করে তাদের দাদার স্মৃতি বাঁচিয়ে রাখতে চেয়েছিল। বাড়ির পেছনে ছিল একটা বড় বাগান যেটা জঙ্গলে ভরে গিয়েছিল। তারা বাগান পরিষ্কার করে মাটি খুঁড়লো আর নতুন চারা গাছ লাগালো। কিছুদিনের মধ্যেই বাগানটা আবার সবুজ হয়ে উঠলো। তারা বিভিন্ন ফুলের গাছ লাগালো যাতে বাড়িটি আরো সুন্দর দেখায়। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে বাড়িটা আবার বাসযোগ্য হয়ে উঠলো। তিন বন্ধু মিলেমিশে এক নতুন জীবন দিল পুরনো এক বাড়িতে। তারা প্রমাণ করলো ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। তাদের দাদার স্মৃতি তাদের এই কাজে সাহস জুগিয়েছে, আর তাদের মিলিত প্রচেষ্টা বাড়িটিকে আবার তার পুরনো রূপে ফিরিয়ে এনেছে। একসময়কার তিন বন্ধু রফিক, শফিক আর জব্বার ঠিক করলো তাদের দাদার রেখে যাওয়া ৭০ বছরের পুরনো বাড়িটা পরিষ্কার করে সেখানে নতুন করে বসবাস শুরু করবে। তারা সেখানে গেল, গিয়ে দেখলো এই বাড়ি সম্পূর্ণ জঞ্জালে ভর্তি ছিল। দেখলে মনে হতো যেন ভুতুরে এক জায়গা, কিন্তু তিন বন্ধুর মনে ছিল অন্য স্বপ্ন। তারা চেয়েছিল দাদার স্মৃতি বিজড়িত এই বাড়িকে আবার নতুন করে সাজিয়ে তুলবে। এখানে তারা নতুন করে জীবন শুরু করবে। শুরু হলো তাদের অভিযান। প্রথমে তারা নেমে পড়লো বাড়ির চারপাশের জঙ্গল পরিষ্কার করতে। লম্বা ঘাস, কাটা ঝোপ আর আবর্জনার স্তূপ সরাতে তাদের কয়েকদিন লেগে গেল। তারা কোদাল, কাস্তে আর ধারালো ছুরি নিয়ে নেমে পড়লো জঙ্গল পরিষ্কার করতে। সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে তারা দিনরাত পরিশ্রম করলো, যেন তাদের দাদার স্মৃতি বিজড়িত বাড়িটি আবার তার পুরনো রূপে ফিরে আসে। এরপর তারা বাড়ির ভেতরে ঢুকলো। সেখানেও ছিল